বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জামাতের আমির প্রায় বক্তব্যে বলেন যে জামাত ইসলাম পালায় না। তিনি একদম টাটকা একটি মিথ্যা কথা বলেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এ দেশ থেকে পালানোর সূত্রপাত করে তারই দল, এবং এদেশ থেকে প্রথম পালাতক হলো গোলাম আজম, যিনি কিনা জামাতের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি পরবর্তীতে ফেরত আসেন। দ্বিতীয় যিনি দেশ থেকে পালিয়েছেন তিনি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি আল বদর বাহিনীর সক্রিয় কর্মী ছিলেন, সংগঠক ছিলেন, এবং তিনিও দীর্ঘদিন বাংলাদেশ থেকে পালিয়েছিলেন। কাজেই পালানোর ইতিহাস সূত্রপাত তিনি করেছেন। তিনি টাটকা মিথ্যা কথা বলেছেন। এবং মতিউর রহমান নিজামী, তিনি 1971 সাল থেকে আল বদর বাহিনী, তিনিও একজন সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন 1978 সালে। তিনিও দীর্ঘদিন পালিয়েছিলেন। কাজে পালিয়ে থাকার স্বভাব তাদের নেতাদেরই আছে, এবং তাদের নেতারাই এই পালিয়ে যাওয়ার সূত্রপাত করেছিলেন। তারপর মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, উনি 1971 সাল থেকে 77 সাল পর্যন্ত সৌদি আরবে ছিলেন, তিনিও পালিয়েছিলেন। 5 নম্বর হলো চৌধুরী মহিউদ্দিন, তিনি পালিয়েছিলেন। তিনি জামাতপন্থী আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর আরও পালিয়েছিলেন ঘসিয়াতুল হক মজনু, তিনি 1971 সাল থেকে 80 সাল পর্যন্ত পাকিস্তানে পালিয়েছিলেন। আসলে জামাতের আমির যে ইতিহাস জানেন না, নাকি জেনে সত্য গোপন করেছেন, সেই বিষয়টি আমার জানা নেই। তবে আমি যে তথ্যটুকু আপনাদেরকে দিলাম, এই তথ্যটুকু আপনারা যাচাই করবেন। কাজে জামাতের আমির টাটকা মিথ্যা কথা বলেছে, এবং তরুণ প্রজন্ম এই কারণে জামাতকে ভোট দিবে না। যে জামাতের আমির যিনি সাদা দাড়িওয়ালা এবং টাটকা মিথ্যা কথা বলেন, তাকে ভোট দিবে কিনা